জানি বাড়ির খাবার একদম খেতে ভালো লাগে না। রেস্টুরেন্ট বা স্ট্রিট ফুড সে যত বাজে করেই বানাক না কেন, পকেট থেকে টাকা খসিয়ে আমরা তো খাবই। জানি তারপরে একটা হজমের ওষুধ খেতে হবে। এবারে অনেক করে মনকে বুঝিয়ে সুঝিয়ে রাজি করালাম, না আর বাইরের খাবার নয়, এবারে একটু ঘরেরই ভালো খাবার ট্রাই করা যায়। তবে ভালো খেতে গেলে তো রান্না করতে হবে, তাই আগে রান্নাটা হয়ে যায়। এই চালটা হচ্ছে 3 নট চাল, যেটা বিরিয়ানিতে ইউজ করা হয়। লম্বা লম্বা হয় আর সহজে ভাঙে। দেরাদুন রাইস রান্না করলে যেরকম সহজে ভেঙে যায়, এটা ভাঙে না। প্রথমে চিকেনটাকে রসুন, সয়া সস, ডিম আর একটু অ্যারারুট ময়দা মাখিয়ে ভেজে নিলাম। আমার তো মনে হয় ডাল, তরকারি, ভাজা মানে ওই পঞ্চব্যঞ্জন রান্নার থেকে মাঝে মাঝেই ফ্রাইড রাইস, চিলি চিকেন করলে খাটুনিটাও কম হয়, খেতেও ভালো লাগে, আর রোজ ঘিয়ে একঘেয়ে খাবারের থেকে অনেকটা। এই টমেটো সসটা বাড়িতে তৈরি হয়েছে। এবারে শীতকালে যখন টমেটোর দামটা একটু কমে গেছিল, তখন বানিয়ে রেখে দেওয়া হয়েছে। অনেক দিন পর্যন্ত থাকে। হ্যাঁ, টানা 6 মাস তো থাকবেই। সব চিকেনগুলো ভাজা হয়ে গেছে। 2-3টে সস দিয়ে একটুখানি এবার কড়াতে তেল দিয়ে তাতে রসুন দিয়ে ভালো করে ভেজে নিয়ে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। কড়ার মধ্যে একটা একটা করে বোতলের ছিপি খুলে ওই সসগুলো ঢালতে বড্ড অসুবিধা হয়, তাই একটা বাটির মধ্যে 7 চামচ মতন সয়া সস, 4 চামচ চিলি সস, 2 চামচ ভিনিগার আর এই বড় হাতার 2 থেকে 3 চামচ মতন টমেটো সস দিয়ে দিই। পেঁয়াজগুলো অল্প ভাজা হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা ক্যাপসিকাম কুচি আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। ওদিকে চালটাও দেখতে হচ্ছে, কারণ চালটা বেশি সেদ্ধ হয়ে গেলে ফ্রাইড রাইস খেতে অতটা ভালো লাগে না। ফ্রাইড রাইস বা বিরিয়ানি সে যাই হোক না কেন, রাইসটা যদি না ঝরঝরে হয় তাহলে খেতে অতটা মজা লাগে না। ভেজিটেবলসগুলো সব ভাজা হয়ে গেলে এবার আগে থেকে যে বাটির মধ্যে সসটা রেডি করে রেখেছিলাম, সেইটা এবার ওই ভেজিটেবলসগুলোর মধ্যে দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। চিলি চিকেন ড্রাই খেতে চাইলে এতে আর জল দেবার দরকার নেই, কিন্তু রাইসের সাথে একটু জুসি জুসি হলে খেতে ভালো লাগে, তাই অল্প একটু জল দিয়ে চিলি চিকেনগুলোর সাথে ভেজিটেবলসগুলো নেড়ে একটু ফুটতে দেবো। নামাবার কিছুক্ষণ আগে একটু অ্যারারুটগুলো ফুটিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে। এদিকে কড়াই তেল দিয়ে ফ্রাইড রাইসের জন্য কেটে রাখা ভেজিটেবলসগুলো একটু ফ্রাই করে নেবো। তবে সবজিগুলোকে খুব বেশি ভাজবো না, কারণ রাইসের সাথে আবার একটু রান্না হবে তো। রাইসটা গরম থাকা অবস্থাতেই এর মধ্যে পরিমাণ মতো চিনি, সামান্য নুন, ভেজে রাখা গাজর, বিনসগুলো ওই ভাতের ওপরে দিয়ে দেবো। খুন্তি দিয়ে রাইসের সাথে ভেজিটেবলসগুলো মেশালে ভেঙে যেতে পারে, তাই মাকে বললাম তুমি এমনি ওপর থেকে সব দিয়ে দাও, আমি নাড়িয়ে দিচ্ছি। এতে কম ভাঙবে আর ভাতগুলো সব গোটা গোটা থাকবে। শিলনোড়ার মধ্যে জায়ফল, গরম মশলা ভালো করে বেটে ওর উপর ছড়িয়ে দেওয়া হলো। এক কথায় রাইসটা অসাধারণ হয়েছে, পুরো দোকানের মতো। ওই যে বলে না ঝরে ঝরে পড়ছে, একদম তাই। ফ্রাইড রাইসের রাইসটাই মেন, আর ওটা যদি ঠিক না থাকে ফ্রাইড রাইস খেয়ে মজা নেই। চিলি চিকেনটা হয়ে গেছে, এবার একটা বাটির মধ্যে চিলি চিকেন আর ফ্রাইড রাইসটা বেড়ে খাওয়া যাক। চিকেনটাও যেমন সফট তেমন জুসি, হাত দিতেই পুরো ভেঙে গেল। একটু ট্রাই করা যাক কেমন হয়েছে। ওরা তো খেয়ে বলছে ওদের খুব